এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন, তিনিও ইস্তফা দিলেন। বাবার জায়গা কেউ যদি কাউকে দেয়, সেই জায়গাটাতে একটা চিন্তার বিষয় হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক গর্ব হলো, সার্বিক উন্নয়নটা কিন্তু আর হলো না। তো কতটা প্রভাব পড়বে রাম মন্দিরের এইবার আপনার এলাকায় এবং কোচবিহার শহরে? নমস্কার, বর্তমানে আমরা রয়েছি কোচবিহার শহরের 6 নম্বর ওয়ার্ডে। আমাদের সঙ্গে আজকে আছেন 6 নম্বর ওয়ার্ডের দাপুটে কাউন্সিলর, যিনি নির্দল প্রার্থী হয়ে এই ওয়ার্ডে জিতেছেন এবং সদ্য তিনি তৃণমূলে যোগদান করেছেন। তিনি হচ্ছেন শুভ্রাংশু সাহা। আচ্ছা শুভ্রাংশু বাবু, আপনাকে অনেক অনেক স্বাগত। আপনি এই কিছুদিন আগেই তৃণমূলে আবার যোগদান করলেন, এই প্রত্যাবর্তনের কারণ কি? ঘরের ছেলে ঘরে আসলো। পরিবারে কখনো কখনো ছোট ছোট বিবাদ হয়, সেই বিবাদের পরে দেখা যায় যে পরিবারের আবার সেটা মীমাংসাও হয়। মীমাংসা হওয়ার পরে সেই পরিবারের ছেলে কি আর বাইরে থাকবে, বা পরিবারের গার্জিয়ানরা কি তাকে কি আর বাইরে রাখবে? সেই প্রথম প্রত্যাবর্তনের কারণ হলো আমার ঘরে আমি ফিরেছি। আমার যারা এই ঘরের অভিভাবকরা, তারা আমাকে ঘরে ফিরিয়েছে। অযোধ্যায় রাম মন্দির হয়েছে, আপনার এলাকায় একটা বড় সংখ্যা আছে হিন্দিভাষী লোকেদের। তো কতটা প্রভাব পড়বে রাম মন্দিরের এইবার আপনার এলাকায় এবং কোচবিহার শহরে? রাম, প্রভু রাম খালি হিন্দিভাষীর জন্যই যে মনে করো দেবতা তা না। রাম, প্রভু রাম আমারও দেবতা। সেই ক্ষেত্রে কেউ যদি মনে করে যে রামকে আমি নিয়ে নিলাম, এটা অত সহজ ব্যাপার না। রাম হচ্ছে সবার, রাম আমারও ইষ্ট দেবতা। রামের নাম নিয়ে বলেন থেকে আমরা হিন্দুরা সকলে চলি, সেখানে হিন্দিভাষী এবং আমাদের বাঙালি বা হিন্দিভাষী বাদ দিয়ে কেউ এরকম কোনো বিভেদের ব্যাপার নেই। কিছু কিছু মানুষ মনে করছে যে রামটা হয়তো কারুর, সেই জায়গাটা তার সেই সমস্ত মানুষকে করজোরে আমার প্রার্থনা যে হিন্দুত্ব নিয়েই যদি কথা বলেন তাহলে হচ্ছে আলাদা করবেন না হিন্দুটাকে, রামটাকে আলাদা করবেন না। রাম সকলে, রামকে প্রণাম করার অধিকার, রামের কাছে প্রার্থনা প্রেয়ার করার অধিকার সকলের আছে। রামটাকে নিয়ে এমন, রামচন্দ্রকে নিয়ে এমন, যে আমাদের ভগবানকে নিয়ে এমন ব্যাপারটা হচ্ছে, তাতে উনি রাজনৈতিক ময়দানে মনে হয় এখন বিরাজমান। এই জায়গাটাতে যারা বিরাজমান রামচন্দ্রকে করছেন, তাদের কাছে আমার প্রার্থনা, আপনারা এই জায়গাটার থেকে একটুখানি দূরে থাকুন। প্রভুর জায়গা। আর এবার ভোটটা হবে কিন্তু অন্যরকম চিন্তা করে। রাস্তা হয়েছে, ঘাট হয়েছে, সার্বিকভাবে উন্নয়ন হয়েছে, লক্ষ্মী ভাণ্ডার হয়েছে 500 থেকে 1000, মায়েদের কথা চিন্তা হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে। আজকে দ্রব্যমূল্য কোন জায়গায় গেছে, সার্বিকভাবে চিন্তা করে এবার ভোটটা কিন্তু খালি রামের নামে হবে না। প্রভু রাম রামের জায়গায় থাকবে, সবার মনে থাকবে, সবার আবেগে থাকবে, সবার নরম জায়গায় রামকে শ্রদ্ধা করার জায়গায় থাকবে। কিন্তু ভোটটা কিন্তু হবে এবার দ্রব্যমূল্যর বিরুদ্ধে, ভোটটা এবার হবে কিন্তু উন্নয়নের পক্ষে, ভোটটা হবে কিন্তু মায়েদের সম্মানের পক্ষে। আচ্ছা, এত দুর্নীতির অভিযোগ, সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ভাঙন, তো আপনি কি মনে করছেন? তার সঙ্গে সঙ্গে এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন, তিনিও ইস্তফা দিলেন, শোনা যাচ্ছে যে তিনি বিজেপিতে জয়েন করবেন। তো এই সমস্ত বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এই সমস্ত বিষয়টাকে, উনি যে জায়গায় ছিল, উনি যেইভাবে ওনার ওই চেয়ার থেকে বা ওখান থেকে যে রায় দিয়েছে, তাতে একটা চমকের মতো। কিন্তু উনি আজকে যেটা করলো বা করতে যাচ্ছে, সেটা কিন্তু আরো বেশি চমক। এখন তো আমাদের মনে হচ্ছে ওই চেয়ারটাতে বসে উনি হচ্ছে যা যা করেছে, যা যা বলেছে, আজকের দিনের জন্য করেছে কিনা এটা আমার সন্দেহ হচ্ছে। যাই হোক, আগামীতে লড়াইটা হবে। উনি যদি কোনো জায়গায় ভোটে দাঁড়ায়, সেই জায়গায় লড়াইটা হবে। যে জায়গায় দাঁড়াতে চাচ্ছে
পেপারে বা আপনাদের মাধ্যমে আমরা জানতে পাচ্ছি, সেই জায়গাটাতে কেউ বাবার জায়গাটাকে দিচ্ছে, এই জায়গাটা কিন্তু একটা চিন্তার বিষয়। বাবার জায়গা কেউ যদি কাউকে দেয়, সেই জায়গাটাতে একটা চিন্তার বিষয় যে পিতৃতুল্য হিসাবে তো মনে করেন একবার ব্যাপারটাকে নিচ্ছে না। সেই জায়গাটাতে লড়াইটা ওই জায়গাতেও হবে, মানুষ ওই জায়গাতেও উন্নয়নের সঙ্গে থাকবে, মানুষ দ্রব্যমূল্যর বিরুদ্ধে থাকবে, এবং ওই জায়গাটাতে মনে হয় তৃণমূল কংগ্রেসের পক্ষেই ভোটটা হবে। ইতিমধ্যে বিজেপি নিজের লোকসভা প্রার্থী ঘোষণা করেছে কোচবিহারে। যে আগের প্রার্থী ছিল নিশীথ প্রামাণিক, তিনি আবার প্রার্থী হচ্ছেন। আপনাদের দল এখনো প্রার্থী ঘোষণা করতে পারেনি, আপনারা কি দৌড়ে কোথাও পিছিয়ে গেলেন? একদম না, একদম পিছায়নি। যে কথায় আছে, আগে গেলে বাঘে খায়, পিছে গেলে সোনা পায়। তা আমরা যে প্রার্থীটা দেব, মানুষ এবার উন্নয়নেরকে মনে করেন সাক্ষী রেখে, উন্নয়নকে দেখে, সার্বিক মানবিক সরকারটাকে সামনে রেখে ভোটটা হবে এবার হচ্ছে মানবিক সরকারের ভোট, ভোটটা হবে এবার উন্নয়নের ভোট। এইবার মূল্যায়নটা মানুষ কিন্তু অন্যভাবে করবে। সেই ক্ষেত্রে নিশীথ প্রামাণিক যেটা আছে, যে ব্যক্তিটা আছে, সেই ব্যক্তিটা কুচবিহার থেকে এর আগে কুচবিহারের মানুষ অনেক আশা করে তাকে ভোটটা দিয়েছিল, অনেক বড় বড় কথাও বলেছিল, বলার পরে ওনাকে দুহাত ভরে মানুষ আশীর্বাদ করেছিল। কিন্তু কি দেখা গেল, এই 5 বছরে ওনার কোঠার যে 25 কোটি টাকা, সেটা খরচা করতে পারলো না, কোথাও কোনো কিছু খরচা করতে পারলো না। পাশাপাশি কি দেখা গেলো, মানুষের সঙ্গে সেভাবে থাকতে পারলো না। কোন জায়গাটায় উনি সাকসেস হলো, উনাকে প্রতিষ্ঠিত করবার জন্য এই 5টা বছর কুচবিহারের জনগণের দেওয়া 5টা বছর তিনি নিজের স্বার্থে এবং নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি ব্যয় করে গেল। মানুষ তাতে কিন্তু 5টা বছর তাদের জীবন থেকে, আমাদের জীবন থেকে, আমার জীবন থেকে, কুচবিহারের নাগরিকের জীবন থেকে 5টা বছর কিন্তু আমরা কিন্তু হারিয়ে ফেললাম। কিসের জন্য হারালাম? কোনো একটা ব্যক্তি প্রতিষ্ঠিত হলো, কিন্তু উন্নয়নটা কিন্তু কিছু হলো না। কুচবিহারের মানুষ কিন্তু উন্নয়ন থেকে পিছিয়ে গেল। এই যে 25 কোটি টাকা, এই 25 কোটি টাকা এটা কুচবিহারের টাকা, কুচবিহারের মানুষের জনগণের সার্বিক উন্নয়নের টাকা। সেই টাকাটা আমরা কিন্তু 25 কোটি টাকার থেকে উন্নয়নের থেকেও কিন্তু আমরা পিছিয়ে গেলাম। ওনার এইবার আগের বছর যে ওনার যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছিল, নিশীথ প্রামাণিক যখন প্রার্থী হয়েছিল, সেই সময়ও আমরা দেখেছিলাম যে বিজেপির মধ্যে একটা হচ্ছে কোন্দল, রাস্তায় নেমে তারা হচ্ছে মারামারি করেছে সেই রাত্রে। আজকেও যেটা দেখলাম, সদ্য ওনাদের হচ্ছে রাজ্যসভার এমপি এই মহারাজ, নিজেকে যিনি মহারাজ বলেন, সেই মহারাজ আজকে উনার সম্পর্কেই বলছে উনি নাকি কোনো কাজ করতে পারেনি, উনি নাকি কোনো কাজ করেননি, এবং উনি যা বলেছে সেই অনুযায়ী উনার হচ্ছে কথা রাখতে পারেনি। তাহলে উনার দলেই রাজ্যসভার এমপি যখন কথাটা রাখতে পারেনি, সেই কথাটার অর্থ কেউ যখন কথা কোনো রাখতে না পারে তাকে বলে হচ্ছে মিথ্যাবাদী। ওনার রাজ্যসভার এমপি ওনাকে মিথ্যাবাদী কথাটা তকমাটা দিয়ে দিল। এখন সেই ক্ষেত্রে মানুষ, জনার্দন এর বিচারটা করবে ভোটের মাধ্যমে। শিলান্যাস হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু বাস্তবে কিচ্ছুই হয়নি। আমরা 25 কোটি টাকার থেকে পিছিয়ে গেলাম। পাশাপাশি উনি হচ্ছে খুব গর্বের ব্যাপার, কুচবিহার থেকে কেউ একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন, কেউ একজন যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী হয়েছেন, কেউ একজন মনে করেন গেমের মন্ত্রী হয়েছেন। অবশ্যই সেটা আমাদের একটা গর্বের ব্যাপার, কিন্তু গর্বটা খালি হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক গর্ব হলো, সার্বিক উন্নয়নটা কিন্তু আর হলো না।